আমরা হচ্ছে ডাল দিয়ে ভেন্ডি দিয়ে সরসরি করছি। খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া এখন আর করবো না। রান্না করে করছেন এই হাঁড়িতে, এখানে এই কড়াইতে? এটা না, দেখি কি রান্না করেছে। না, খাওয়া দাওয়া এখন করবো না। দেখুন এটা আমরা বুনছিলাম, এটা আর 76 ধান। 76 ধানের চাল না? কত সুন্দর দেখুন, মোটা চাল। আমাদের কিন্তু এই চালগুলো কিন্তু খাওয়া উচিত। ভুট্টা নষ্ট হয়ে গেছে অনেক। কত বিঘা ভুট্টা লাগাইছিলেন? লাগাইছিলাম 82 বিঘা, 3000 মন। 3000 মনের উপরে কিন্তু ভুট্টা পাবে। এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, তো চাচা কিন্তু এখানে পেঁপে নিয়ে আসলো। এটা কি পাকা পেঁপে? হ্যাঁ, এই যে গাছে পাকছে। ভাঙা গড়ার জীবনের সাথে প্রতিনিয়ত যেন যুদ্ধ করে বেঁচে থাকে চরাঞ্চলের মানুষেরা, ঠিক তেমনি প্রমত্ত পদ্মার ভাঙনের সাথে যুদ্ধ করে আজও বেঁচে আছে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার ইসুফ শিকদার ডাঙ্গির চরের মানুষ। দিনের পর দিন নিয়তির সাথে যুদ্ধ করেও তাদের মনে নেই কোনো লোভ, নেই কোনো লালসা। কোনো রকমের দিনটা পার হলেই তারা মহা খুশি। শত কষ্টের মাঝে থেকেও তাদের মুখে ফোটে এক ফালি সুন্দর হাসি। গত পর্বে দেখিয়েছিলাম কেমন করে ইসুফ শিকদার ডাঙ্গির চরে যাওয়া যায়, কেমন করেই বা চরের মানুষ জীবিকা নির্বাহ করে। আজ দেখাবো চরাঞ্চলের মানুষেরা কতটা অসহায়। কতটা অসহায় হলে সন্তানাদি ছেড়ে একা একা বসবাস করে এই দুর্গম চরে। ওই পাশে দেখতে পাচ্ছি একজন ভুট্টা শুকাচ্ছে, তো তার কাছে যেয়ে আমি একটু জানার চেষ্টা করব যে তার বাসা কোনটা বা তিনি কোথায় থাকেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির পাশেই ওই চাচা রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? এই যে আমার বাসা। এটাই কি বাড়ি? এই আমার বাড়ি, এই জায়গায় থাকি, বাড়ি ঘর নাই। এখানে আপনি থাকেন? আপনার ছেলে মেয়ে নাই? 2 ছেলে, 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। কোথায় থাকে তারা? একজন থাকে ওই মইনট, একজন থাকে এই মোড়ে ভদ্র স্টেশন মোড়ে। ভদ্র স্টেশন মোড়ে? ওই ভদ্র স্টেশন পচা গাওয়াটারে। আচ্ছা আচ্ছা, তো এখানে কি করছেন? এখানে এই ক্ষেত খোলা টাকটুক করি আর কি কোনো রকমে। কোনো জমি আছে আপনার? আমার জমি নাই, জমিটা আমার শ্বশুরের জমি। কতটুকু জমি আছে শ্বশুরের? আমার শ্বশুরের জমি আছে, তাকে 60 দিয়ে পরে 20-30 বিঘা জমি আছে জায়গা। এখানে কি ফসলের দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে নাকি তারাই করে? আমার টুকু আমি করি আর তারা সংখ্যারা দেয়। আপনারা কতটুকু পেয়েছেন? আমি বিঘা ভাষায় বিশ্বাস করি, পারি না কি করব। এখানে কি চাষ সবচেয়ে বেশি হয়? এই সব পদে চাষই হয়। মানে এখানে কি কোনো সময় কি বছরের কোনো সময় কি পানি ওঠে এখানে? না, বছর 3 দিন পানি ওঠে না। তো ওই যে ভুট্টা গাছে রয়েছে, ওই যে কালা দেখা যায় তো পানি আসছিল, ওই পাশ পর্যন্ত পানি আসছিল তাই না? মানে এই দিকে আর আসেনি না। আচ্ছা, তো এই পাশে যেহেতু পানি আসেনি, তার মানে সারা বছর বাস করতে তো আপনার সমস্যা খুব একটা হচ্ছে না? হ্যাঁ, সমস্যার মধ্যে একলা থাই, তো এইবারে ডর কি বার করছে। চাচি নাই? আছে, চাচি আর চাচা এই দুইজনের সংসার। খারাপ লাগে না? খারাপ কোনো অসুবিধা লাগে না। অসুবিধা লাগে না? অসুবিধা লাগে, কাম করা হয় না, অসুবিধা লাগে। ছেলে মেয়েকে দেখতে আসে না? মেয়ে আসে না, মেয়ে জামে রাজমিস্ত্রি কাম করে, তাকে রান্না বাড়া করা লাগে, এসে থাকতে দেয় না। আইলো 2-1 দিন। আর ছেলের বেটার বউ আছে না, তারা ইচ্ছা করে না যে শ্বশুরকে একটু দেখে আসি? তাকে ঝামেলা তারা আছে, আবার চিন্তা কম করে। আপনার আর মনে পড়ে না তাই না? আমার যখন ছেলে বলে ছোট ছিল তখন তো আপনার উপরেই ভরসা করেছিল। হ্যাঁ, তখন তো আমার লালন পালন সব আমার কবে লাগছে। ছেলে পেলের জন্য কষ্ট হয় না? কষ্ট হলে না কি করবো, তাকে বউ লাফান হয়েছে, তাকে ঝামেলা তারা থাকে। আচ্ছা, কত কষ্টের জীবন, তারপরেও খুশি তাই না? কি করবো, আল্লাহ যে ফিল্ড আছে দিতে হয় ভালো। দেখুন চাচা, এই যে ভুট্টা রয়েছে, এই ভুট্টার মধ্যে কিন্তু বেশ কিছু মানে আগাছা টাইপের বেশ কিছু আসলে যেগুলো ভুট্টা না মাটি রয়েছে, সেভাবে কিন্তু ভুট্টাগুলো রোদে শুকাচ্ছে। এই শুকানোর পরে এগুলো কি বাজারে বিক্রি করবেন? মুরগি টুরগি কি পোষা হয় এখানে? কিছু পোষেন না? চাষে আছে, আপনারা চাইলে তো এখানে কয়েকটা মুরগি পোষে ডিম খাওয়া যায়, মুরগি খাওয়া যায়। তো শিয়াল আছে, যে শিয়ালও আছে? শিয়াল আছে, আমরা এখান থেকে ওই জায়গায় গেলে শিয়াল এসে নিয়ে যাবো। কি একটা অবস্থা, কষ্টের জীবন। গরু করি পারেন, হাঁস হইলে একজন এসে নিয়ে যাবো। গরু পালন করতে পারেন না? না, গরু বাছুর পালন হলে লাভ বেশি, বুঝছেন?
গরু বাছুর পাললে তো লাভ বেশি হয়। এখানে এই যে আগাছা যে ঘাসগুলো হচ্ছে, এই ঘাসগুলো তো বোনা লাগে না, লাগানো লাগে না, সার ফাঁস কিচ্ছু দেয়া লাগছে না, তাতেও কিন্তু বেড়ে যাচ্ছে। আমার কাছে আমি গরু 10টা বললো পালা ফেরি ঘাসও অভাব নাই, কিন্তু পালি না এখানে ফাঁকা জায়গা। তারপরে একটু সাবধানে রাখার চেষ্টা করে একটা দিন আমি আনুইবার 2টা বাছুর বুছুর আনুম দিয়ে ছোট দিয়ে। আচ্ছা, কেউ যদি আপনাদের বাছুর দিতে চায়, যারা বিদেশ থাকে অনেকে কিন্তু সহযোগিতা করতে চায়, তো এরকম যদি কেউ চায় তাহলে কি আপনারা তাতে সম্মতি দিবেন? হ্যাঁ, দেওয়া যায়। আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে, কেউ যোগাযোগ করতে চায়? আমি তো যোগাযোগ করা ভাই, মোবাইল চালাবেন না। মোবাইল চালাতে পারেন না আপনারা? মোবাইল নাম্বার আছে না? আমরা দুজনে একজন মোবাইল চালাবেন না। কেউ যদি ফোন দিয়ে কথা কই না কই না। তাছাড়া নাম্বার জানেন না? না, নাম্বারও কইবেন না। চাচার নাম কি? সন্দু মোল্লা। সন্দু মোল্লা। আপনারই তো ঘর এটা না? হ্যাঁ। চাচা এই ঘরে তিনি এবং তিনার স্ত্রী এই দুইজনের কিন্তু সংসার, এই দুইজনে এখানে থাকে। এছাড়া কিন্তু তার 3টি সন্তান রয়েছে, একটি মেয়ে রয়েছে, 2টি ছেলে রয়েছে, তারা কিন্তু তাকে খোঁজ খবরও এখন নেন না। এখানে যে টিউবওয়েল এবং এর পাশাপাশি সংসার কিছুটা সচ্ছলতা নিয়ে আসার জন্য লাউ গাছ লাগানো হয়েছিল। বর্তমানে লাউ গাছটা মরে গিয়েছে, কিন্তু এটা বস রাখা হয়েছে বীজের জন্য, তাই না চাচা? এই বীজগুলো কি আপনারা বিক্রি করেন না আপনাদের? লাগাই, বিক্রি করলে করা যায়, লাগাই বেশি হইলে বিক্রি করা যায়। এটা তো অনেক বীজ হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কেজি নিব মনে হয়, কেজি খানিক হবে। এটা পচান কিভাবে পরে? পছন্দ লাগবে না, এটা বাংলা মার কদিন ছুইলে ওই হাঁসটা পয়সা দেবে না, দানা করে বাইর করে দিলে হয়ে যাবে। ওই দানাগুলো শুকাই আবার রেখে দেন পরবর্তী বছরে লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, মানুষজন এসে বসা নিজেরা বসি, একটু সেবা হয়। এখানে বেশ শান্তির বাতাস হচ্ছে, অনেক শান্তি। এই জন্যই আপনাদের মনে কোনো কষ্ট নাই, তাই না? এই যে শান্তির বাতাস, দুইজনই তো, তাই না? আপনাদের দুইজনের সংসার। দুইজনে পোলাফান বড় হয়ে গেছে, পোলাফানের কাছে বাপ মা বেশি হয়ে যা, বেশি বোঝা হয়ে যাচ্ছে এখন, তাই না? তো পোলাফান কেউই আসে না দেখতে? মেয়ে আসে না? মেয়ে আসে, এসে থাকে না? মেয়ে এখানে নাই, মানুষ নাই দেখে আসে না। জামাই আসে? জামাই জামাই ওই এখানে মানুষ নাই দেখে আসে না। যখন আপনারা আপনাদের সন্তান বা ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন তো আপনাদের উপরে নির্ভর করতে, তাই না? তখন কি আপনারা এখানে থাকতেন? তখন কি আপনারা এখানে থাকতেন? না না না। কোথায় ছিলেন তখন? তখন হলাম এখানে আসিলাম না, প্রথম হলাম আসিলাম হে জায়গা ভাঙ্গে নিয়ে গেছে, তারপরে সুতেনলি চর গেছি, আইলাগাড়া গেছি, এরকম যেখানে চর পড়ছে সেখানে যাইয়া যাইয়া ওই যে কামাই এজন কইরা পোলাফানটা খাওয়াই নয়, পোলাফান মানুষ করছি, এনে তো আর দেখতেও আসে না। আচ্ছা, যখন আপনারা নতুন কোনো চরে যান সেখানকার জমি কি কেনা লাগে? না 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 না, কিনা লাগে নাই, ওই যে আমার বাড়ি করবে দিছে, বাড়ি করে দিছে, বড় চাষ করছে। এখানে এখন এহেন কিনি নেই, এখানে বাড়ি করছি কেমা, এখানে এই খেত আবার আমার বাইক, আপনাদের ভাইয়ের? হ্যাঁ, এমনিতে দিয়েছে, তাই না? হ্যাঁ, এমনিতে দিয়েছে বাড়ি করার জন্য। দিছে এনে বুইন হালাই দেবো কোথায়, পোলাপানে হালাই দিছে, এনে আমার ভাই না দেখলে তো আমরা মরি গেতাম। ওই আপনাদের আব্বা আম্মা তো বেঁচে নাই? আমার আব্বা মা নাই, না থাকলেও আমার একটা ভাই আছে, আমার ভাই খুব দেখাশোনা করে। দেখশন না করলে বাঁচতাম না বাপু। সেটাই, ছেলে মেয়ে তো দেখছে না। না না না, আমার বাড়িতে। আপনারা এই ঘরে থাকেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চাচা এবং চাচির ছোট্ট সংসার, এক সময় কোল জোড়ে সন্তান আসছিল, সন্তানেরা যখন বাড়ির আনাচে কানাচে ঘোরাঘুরি করতো তখন কিন্তু তাদের মনটা প্রফুল্লে ভরে যেত। এখন সেই সন্তান বড় হয়েছে, সেই সন্তান উপার্জন করছে, বউ সন্তান নিয়ে হয়তো তারা ভালো আছে, কিন্তু এই চাচিকে দেখার মতো এখন কেউ নেই। চাচির একটা মেয়ে আছে, এসে আসে দিনের দিন আবার চলে যায়, সারাদিন এখানে থাকতেও পারে না, জামাইও সেভাবে আর খোঁজ খবর নিচ্ছে না। এই যে এখানে হয়তো চাচি রান্না করে, রান্নাঘরের পাশাপাশি একটি মাছা রয়েছে, এই পাশে চুলা, এখানে রান্না করে, এবং এই পাশে আরেকটি ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটাই কি রয়েছে আসলে জানি না, তালা দেয়া রয়েছে, একটু দেখুন। চারিদিকে খোলামেলা, এই খোলামেলা পরিবেশের কারণে চাচারা একটি মুরগি হাঁস পালন করবে সেটিও পারে না, হয়তো বা শিয়াল বা বিভিন্ন রকম যে হিংস্র প্রাণী রয়েছে তাদের ভয়ে।
এবং চাইলে গরু ছাগল পালন করতে পারতো, গরু ছাগল পালন করে আরও বেশি নিজের সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও করতে পারে না শুধুমাত্র এই খোলামেলা পরিবেশ এবং চরের মধ্যে বিভিন্ন রকম হিংস্র প্রাণী থাকার কারণে। চাচি, আপনি আজকে কি রান্না করেছেন? আমরা হচ্ছে ডাল দিয়ে ভেন্ডি দিয়ে চরচড়ি করছি। ডাল আর ভেন্ডি চচ্চড়ি একসাথে দুইটা তরকারি একসাথে রান্না করছেন, মানে হচ্ছে ওই যে চচ্চড়ি রান্না। চচ্চড়ি তো খুবই স্বাদ লাগে। খাওয়া দাওয়া এখন আর করবো না, রান্না করে করছেন এই হাঁড়িতে, এখানে এই কড়াইতে, এইটা না? দেখি কি রান্না করেছে। না, খাওয়া দাওয়া এখন করবো না। এই যে চচ্চড়ি অনেক সুন্দর, তারপরেও আমি সেভাবে খাবো না, আমি একটা একটু টেস্ট করবো, একটা কেমন লাগে দেখি। আসলে চরের খাবার আমি এর আগে কখনো খাইনি, একটু দেখবো কেমন লাগে। অনেক অনেক স্বাদের খাবার। ভাত আছে, মুড়ি আছে, খাবেন? না, ভাত আমি এখন খাবো না, শুধুমাত্র এটুকু একটু খাই, খেয়ে দেখি কেমন লাগে। এই যে ভাত দেখি, এই চাউলটাকে এখানে চাষ হয়? হ্যাঁ, দেখুন এটা আমরা বুনছিলাম, এটা আর 76 দাম। 76 ধানের চাল না? কত সুন্দর দেখুন, মোটা চাল। আমাদের কিন্তু এই চালগুলো কিন্তু খাওয়া উচিত। অনেক মিষ্টি ভাত না? অনেক মিষ্টি কিন্তু লাগে। চাচার আমি কিন্তু আগে বলেছিলাম চাচাদের 3টে সন্তান রয়েছে, কিন্তু এখন সেভাবে দেখাশোনার মতো কেউ নেই। যদি কেউ চাচাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে চাচাদের নাম্বার রয়েছে, আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01755423252, 01755423252। চাচা কল আসলে তো ধরতে পারবেন, তাই না? কল আসলে ধরা পারি, কল আসলে আপনি ধরতে পারবেন, চাচা কথা বলবে। তো এই চাচার বাসাতে দিবেন আমরা একজন কল দিতে পারেন, যদি কেউ দেওয়া যায়, কেউ মানুষের তালাশ করতে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তারপরে তো সহযোগিতার জন্য এখানে মানুষ আসে অনেকেই আসে। তো চাচার এখান থেকে কাজ করে মানুষ। এটা এখন কোন চর? এটা হচ্ছে ইউসুফ শিকদার ডাঙ্গির চর নাকি? এটা তরমেজ খাটডাঙ্গি এবং ইউসুফ শিকদার ডাঙ্গিও বলে। তো এই সামনে যেটা দেখতে পাচ্ছি ওই পাশে, ওই পাশে কোনো বাড়ি ঘর আছে নাকি? ওগুলো কি কল্যাণপুর? ওইদিকে কল্যাণপুর চর, এখান থেকে অনেক দূরে। আচ্ছা, এই যে জাম গাছে কি জাম ধরছে এবার? অনেক সুন্দর জাম হয়েছে। তো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন ইনশাল্লাহ। চাচারা এই পাশে থাকে, দেখুন চাচা কিন্তু বলছিল যে হাঁস মুরগি পালন করতে পারে না শুধুমাত্র হিংস্র প্রাণী বা শিয়ালের ভয়ে। এই পাশে কিন্তু শিয়াল থাকে অনেক সময়। তো দেখুন এই বাড়ির পাশেই কিন্তু বিভিন্ন রকম সবজি চাষ হয়, তার পাশাপাশি এই যে মরিচ গাছ রয়েছে, এখনো দেখছি মরিচ ধরিনি, মরিচ, তার পাশাপাশি পটল, তাই না? পটলের এখানে এগুলো কি বিছাইছেন চাচা? ছন বিছানো। এই পটল গাছ লাগানো হয়েছে এখানে, তার পাশাপাশি ছন বিছানো হয়েছে এবং মরিচ গাছে কিছু কিছু মরিচের ফুল এসেছে এবং কিছু মরিচ বড় হয়েছে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, তো চাচা কিন্তু এখানে পেঁপে নিয়ে আসলো। এটা কি পাকা পেঁপে? হ্যাঁ, এই যে গাছে পাকছে, খেয়াল করে পেঁপে পাকছে। পেরে ফেললেন হুট করে আমাদের দেখে। এই দেখুন কত সুন্দর পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে। অনেক ব্যস্ত হয়েছেন পেঁপেগুলো দেওয়ার জন্য, অনেক ব্যস্ত হয়ে গেছে চাচারা এই পেঁপেগুলো দেওয়ার জন্য। দেখুন এই গাছ থেকে পেড়ে আমাদের দিচ্ছে। এই কাকা ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের পেঁপে খাওয়ানোর জন্য। এই যে বটি খুঁজছে কাটার জন্য। তো আমরা যেহেতু কাকা খুবই ব্যস্ত হয়েছে, তো আমাদের বলছিল বারবার এই যে পলিথিন নিয়ে আসছিল নিয়ে যাওয়ার জন্য, তো পলিথিনে আমরা আর নিচ্ছি না, এখানে সবাই মিলে একসাথে খেয়েই তারপরে যাই।
দেখুন দর্শক, এই যে চাচা চাচি কত কষ্ট করে আমাদের জন্য পেঁপে কেটে নিয়ে এসেছে। এই পেঁপে আমরা একটু খেয়ে দেখব কেমন স্বাদ, যেহেতু এখানে চাচার নিজের গাছ থেকে এই পেঁপেটি পেড়ে দিল। এই পেঁপেটা একটু দেখি কেমন স্বাদ লাগে। যেহেতু পুরোপুরি এখনো পাকেনি, কিন্তু বেশ মিষ্টি আছে পেঁপেটি। আসলে ভালোবাসার হাতে কাটা। আগে আপনারা জেনেছেন যে কাকাদের 3টে সন্তান রয়েছে, কিন্তু কেউই কাকাদের দেখতে আসে না। হয়তো সেই ভালোবাসাটাই আমাদের উপরে চলে আসছে। ভালোবাসার স্বাদটাই অন্যরকম। চাচি আপনি একটু খান, আপনি একটু খান। শক্তটা খেতে পারবেন না? আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন আপনারা? আমার কি কাজ করতে কি কাজ করছেন? এই এখন আমার কি ভোটটা তুলবো। ভোটটা উঠাবেন? আপনারা এদিক কোথা থেকে আসেন? এই বাড়ি থেকে? আমরা এই বাড়ি থেকে এলাম। এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ আমাদের। মানে আপনাদের মহাজনের না? আপনাদের মহাজনের। আপনাদের দেশের বাসা কোথায়? নওগাঁ। অনেক দূর তো এখান থেকে, তাই না? অনেক দূর। আপনারা শুধু কি ভুট্টার কাজের জন্য আসছেন? না, অনেক ভোটটা তুলি, ভোটটা ভাঙি, মালাই করি, তারপরে আবার ধানও কাটতে আসি। কতদিন আছেন এই চরে? মনে করে 1 মাস। 1 মাস। যে কামাই রোজগার হয়, এটা কি আপনারা ঠিকাতে করেন না হাজিরাতে করেন? হাজিরাতে, দিন হাজিরা করি। দিন হাজিরা কত নেন? 650 টাকা। এই টাকাগুলো কি আপনারা বিকাশ বা মোবাইল যে ফাইন্যান্সিয়াল যেগুলো আছে এদের মাধ্যমে পাঠায় দেন, তাই না? তো এখানে থাকতে কি কষ্ট হচ্ছে আপনাদের? না, অনেক খুশি, ভালো আনন্দ। এই যে দুপুরের যে খাবার, এটা কে দেয় আপনাদের? কি গৃহস্থ দেয় আমাদের। কয় বেলা খাবার দেয়? 3 বেলায় আমাদের দেয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? আমরা মনে করো 6টা থেকে 6টা পর্যন্ত কাজ করি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এই 3 বেলা খাবার গৃহস্থই দিচ্ছে। তার মানে খাবারের খরচটা আপনাদের নাই? আমাদের লাগে না। যেটা পাচ্ছেন সেটাই আপনি সংসারের কাজে পাঠাতে পারছেন। বন্ধুরা, এই যে ভাইরা এসেছে হচ্ছে নওগাঁ থেকে। অনেক দূর, কিন্তু এখান থেকে অনেক দূরের জেলা, যেটা আমাদের উত্তরবঙ্গ বলা হয়। নওগাঁ, দিনাজপুর, তারপরে ওইদিকে আরো কি কি জেলা রয়েছে? নীলফামারী, তারপরে পঞ্চগড়, ওই সব আশেপাশে, বগুড়া, পার্বতীপুর, সব ওইদিকে আশেপাশে, তাই তো? তো তারা এসেছেন এখানে কাজের জন্য। তারা এখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। আর এই পরিশ্রমের জন্য যে এখানে গেরস্থ রয়েছে, গেরস্থরা তাদেরকে 3 বেলা খাবার দিচ্ছে। এখান থেকে যে হাজিরাটা পাচ্ছে সেটা কিন্তু পুরোটাই তারা বাড়িতে পাঠাতে পারছে। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। বন্ধুরা, এই যে কাজ করতে আসছে, কত ভালো লাগছে আসলে। যে অনেক দূর থেকে, হয়তো ওই এলাকাতে কাজের সংকট রয়েছে, তারপরেও কিন্তু তারা নিজ এলাকাতে বসে নেই। কাজের জন্য তারা কিন্তু কয়েকশো মাইল দূরে, যেটা এখানে ফরিদপুর জেলায় ফরিদপুরের যে এই চরটি, এই চরে এসে তারা কাজ করছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে গিয়েছিলাম। ওই দিক থেকে যে পেঁপে খেলাম, সেই পেঁপের ওই বাড়িতে, ওই চাচা চাচির বাড়িতে। তো ওই চাচার বাড়ি হচ্ছে, ওই চাচার নাম হচ্ছে ছন্দমোল্লা চাচার বাড়ি থেকে হেঁটে এসে দেখলাম যে এই ঘরটি তালা দেওয়া ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ঘরের মালিক চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছি। এই ঘর তো আপনাদের? জি। এখানে চাষাবাদ করছেন? জি। কতটুকু জমি রয়েছে আপনাদের এখানে? আমাকে নিজস্ব জমি অল্প। কতটুকু? 7-8 বিঘা হবো। আর সব মানে শোন করা রাখছি। ওইটা কেমন কি রাখা হয়? ওটা বছর শেষে টাকা দেওয়া লাগে 4000 করে বিঘা প্রতি। বিঘা প্রতি 4000। মোট কত জমি চাষ করছেন তাহলে? তাহলে 1-1.5 বিঘা হইব, তাই তো? 1-1.5 মানে প্রায় 150 বিঘাই বলা যায়। এখানে বিঘা তো 52 শতকে। তো এবার কি লাগিয়েছেন ফসল হিসেবে? ভুট্টা লাগাইছি, ধান লাগাইছি, তারপরে এমনি আরো অনেক কিছু। ভুট্টা কত মন হবে এবার? আমার তো জানা নাই। এবার খরার বছর তো ভুট্টা নষ্ট হয়ে গেছে অনেক। কত বিঘা ভুট্টা লাগাইছিলেন? লাগাইছিলাম 82 বিঘা। 82 বিঘা। 82 বিঘা তার মানে তো অনেকই হবে। মোটামুটি 40 মন কি বিঘা প্রতি ধরা যায়? হ্যাঁ, ওরকমই হবে। এবার খরার বছর তো প্রায় 3000 মনের উপরে হবে। 3000 মনের উপরে কিন্তু ভুট্টা পাবে। এখান থেকে আপনি যে প্রায় 7-8 বিঘা জমি আপনার নিজের, আর বাকিটা সবই দাদন নিয়েছেন। শনকরা না কি বলে এখানে আপনাদের? শনকরা মানে লিজ, যেটা বছরে 4000 টাকা।
করছে দর্শক। এই চাষিরা বছরে 4,000 টাকা করে জমি নিয়ে এখানে চাষ করে এবং কিছু জমি নিজের রয়েছে, প্রায় 150 বিঘা জমি এখানে চাষ করছে, তার মধ্যে ভুট্টা লাগিয়েছে 82 বিঘা। চাষি যে চরে আসছে এই চরের নাম কি? ইসুফ শিকদারের ডাঙ্গি। ইসুফ শিকদারের ডাঙ্গি। এখানে কি আপনারা অনেক আগে থেকে আছেন? না, আমরা এই যে কিছুদিন আগে আইছি, জায়গাদারি করছি। আর এর আগে যখন ছিল চর ছিল তখন কারা থাকতো এখানে? না, এই নদী ভাঙার আগে বসবাস করছে, জমি চাষ করে খাইছে এটা, আর যারা বসবাস করছে তার ওই সাইডে ছিল। তারপরে আবার যখন ভরাট হয়ে চর পড়ছে তখন আবার আপনারা আমরা আসছেন। আইছি। এভাবে চলে চরের মানুষের জীবন। ভাঙা গড়ার খেলায় প্রতিনিয়ত তারা খেলে চলেছেন প্রকৃতির সাথে। শত কষ্টের মাঝে থেকেও চরের মানুষের মুখে থাকে নির্মল হাসি। ভালোবাসা দিয়ে যে কাউকে তারা খুবই কাছে টেনে নিতে পারে, ঠিক যেমন ছন্দমোল্লা চাচা। তাদের সাথে আমাদের নেই কোনো রক্তের সম্পর্ক, তবুও কতটা সুন্দরভাবে আমাদেরকে তারা আপ্যায়ন করলেন। তারাই প্রকৃত মানুষ। পরবর্তী ভিডিও কোন চরের দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত কাছে দূরে দেশে বিদেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।